আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে যে ভিডিওটা নিয়ে আসলাম, আমি যখন সিলেট ট্যুর দিই, আমার সাথে আমার আরও ব্রাদাররা ছিল, বন্ধুরা ছিল। আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিলাম যে সিলেট ট্যুর দেব। তো সিলেট ট্যুর দেওয়ার আগে আমরা শ্রীমঙ্গল গেলাম। শ্রীমঙ্গল শেষ করে পরে আমরা সিলেটে গেলাম। তো সিলেটে যাওয়ার পরে আমাদের যে দর্শনের স্থানগুলো ছিল, আমরা একটা গাড়ি ভাড়া করি, ২টা সিএনজি ভাড়া করি। ২টা সিএনজি ভাড়া করে আমরা ওইখানে গেলাম। সর্বপ্রথমেই আমরা গেলাম সিলেট স্টেডিয়াম আছে, কেকে স্টেডিয়াম, সেই কেকে স্টেডিয়ামে। আমরা ওইখান থেকে ছুটে গেলাম রাতারগুল। রাতারগুলটা আসলে ওইখানে যাওয়ার পরে আমি আসলে যাওয়ার আগে অনুভূতিটা আমার এত বেশি ভালো ছিল না, কারণ রাতারগুল কেমন হবে, কে আসবে, সে কারণ যেহেতু আগে আমার জানা ছিল না এবং এটা নিয়ে আগে আমি তেমন বেশি ভিডিও দেখি না, এই কারণে। কিন্তু আমার কাছে ছিল যে সাদা পাথরে অনেক ভালো হবে, সুন্দর হবে, এটা নিয়ে। যখন আমরা রাতারগুল গেছি ওইখানে যাওয়ার পরে, তো সিএনজিওয়ালারা বলতেছে আমরা এখানে আছি, আপনারা রাতারগুল বনাঞ্চলে গিয়ে ঘুরে আসুন। তখন আমরা 2টা নৌকা ভাড়া করলাম। আর নৌকা ভাড়ার সময় আপনারা এখানে যখন যাবেন, আপনারা 5 জনে একটা টিম যাবেন, অথবা 10 জনের অথবা 15 জনের টিম যাবেন। কারণ ওইখানে যে ছোটো ছোটো যে নৌকাগুলো আছে, এটার মধ্যে শুধু 5 জন উঠতে পারে, 5 জনের বেশি ওঠা যায় না, কারণ সরকারিভাবে নিষিদ্ধ আছে, কারণ এখানে নাকি সেফটির একটা ব্যাপার স্যাপার আছে, এই কারণে। তো আমরা এখানে একটা নৌকা ভাড়া করলাম। নৌকা ভাড়া করে আমরা চলে গেলাম। এই নৌকা ভাড়াটা হচ্ছে একটা নৌকা 1000 টাকা। তো আমরা 2টা নৌকা ভাড়া করলাম 2000 টাকা দিয়ে। তো আমরা সবাই ওইটার ভিতরে গেলাম, যে রাতারগুলের ভিতরে যাওয়ার পরে আমি দেখি একেবারেই অসাধারণ। আমি তো দেখে একবারে মুগ্ধ হয়ে রয়েছি, কারণ আমি যেরকম ভাবছি তার চাইতে আরও বেশি সুন্দর। যদিও পানি একটু কম ছিল নাকি, তো জোয়ারের সময় নাকি আরও পানি বেশি থাকে, পরে 60 ফুট হয়ে যায় এরকম অবস্থায়। তো এখানে যে দেখি অনেক পর্যটক সারা বাংলাদেশ থেকে আসছে। আর এর ফাঁকে ফাঁকে দেখি ছোটো ছোটো নৌকার মাঝে ওইখানে স্থানীয় যারা লোকরা আছে, ওনারা ডিএসএলআর ক্যামেরা দিয়ে ছবি শ্যুট করে। তো সে ফটো শ্যুট করে, এক্সাম্পল দেওয়া গেছে একটা নৌকা যদি আমরা 5 জন হয়ে থাকি, তাহলে 5 জনে আমরা বলে দিই যে আমরা 10টা করে ছবি তুলব। কিন্তু ওনারা কী বলে, 10টার ছবির জায়গা ওনারা 20টা 30টা ছবি বানিয়ে রাখে। তারপরে আমরা যদি অস্বীকার করি যে না এতগুলো নেব না আমরা এতগুলো, তখন এটা মার্কেটিং শুরু হয়। তাই আপনারা যারা ওইখানে যাবেন, এই ছবি তোলার মধ্যে একটু কেয়ারফুল থাকবেন। দেখেন সবাই সারা দেশ থেকে পর্যটক ছুটে আসছে। আর আমার সিলেট সফরের মাঝে সবচেয়ে ভালো লাগার সেই সফরটা ছিল এইটা। এমনিতে সিলেট বোলাগঞ্জ সাদা পাথরটা আরও বেশি সুন্দর। তাই আপনাদেরকে বলবো যারা সিলেট যাবেন, এই বনাঞ্চলে যাবেন, বনাঞ্চলে অসাধারণ লাগে। আমার কাছে সেরকম লাগছে, আপনারা একবার দেখে নেবেন কেমন লাগে।